এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শারমিন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি আমের তেল ঝাল আচার। তো এখানে আমি কিছুটা আম নিয়েছি, এগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। এখানে অনেকটা পরিমাণে আম আছে, বাট এই আমগুলো আমি তেল ঝাল আচারের জন্য রেখে দিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে রোদে একদিনের মতো শুকিয়ে নিয়েছি। একদিন ভালোভাবেই শুকিয়ে নিলেই হয়ে যাবে, না হলে বেশি শক্ত হলে আবার আচারটা খেতে ভালো লাগবে। দেন এখন আচারটা বানানো যাক। সো এখানে আমি একটা কড়াই সরিষার তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছু চেরা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু সর্ষে বাটা। সর্ষে বাটার বদলে আপনারা কাসুন্দি ইউজ করতে পারেন, বাট আমি সর্ষে বাটাটাই দিয়েছি, কারণ সর্ষে বাটার মধ্যে একটা আলাদাই ফ্লেভার থাকে, তো ওটা খেতে দারুণ লাগে। দেন এখানে আমি একে একে সাদা লবণ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর উপর থেকে আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার চাইলে অ্যাড করতেও পারেন, বাট আমার কালারটা দেখতে ভালো লাগবে সেই জন্য আমি দিয়ে দিলাম। তারপরে একে একে দিয়ে দিলাম শুকনো আমগুলো। সবগুলো আম তেলের মধ্যে দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আমগুলো হালকা গলে যাবে, দেখতেই পাচ্ছেন এখানে হালকা গলে গেছে। এই অবস্থাতেই কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো ঘেটে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এভাবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে, আর ওপর থেকে আমি একটা ভাজা মশলার গুঁড়ো করেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম। এটাই কিন্তু আমের সিক্রেট মশলা, এটা না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, একটুখানি মেথি, কিছুটা পরিমাণ মৌরি, 4টে মতো শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ। তো ওটা দিয়েই আমি আচারের মশলাটা তৈরি করেছি। দেন এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি এই জন্যই দিলাম, এটা মিষ্টি হবে না, মানে এর মধ্যে যে তেঁতুকুটে ভাবটা থাকবে সেটা ব্যালেন্স হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আচারটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আর আমটাও কিন্তু একদম ভিতর থেকে জুসি হয়ে গেছে, এর মধ্যে সমস্ত রকম মশলা ঢুকে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে। সো এইভাবে বাড়িতে একবার তেল ঝাল আচার বানিয়ে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। এটা বেশি রোদে দেওয়ার ঝামেলা নেই, মাঝে মধ্যে 1-2 দিন রোদে দিয়ে দিলেই হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলেই ভরে নেব একটা কাচের কন্টেনারের মধ্যে। দেন একদিন মতো একটু রোদ খাইয়ে রেখে দেবো। সো এই ছিল আজকের আমার রেসিপি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।